আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যে ৭২ ঘন্টা যুদ্ধবিরতি আপাতদৃষ্টিতে সেটিতে স্বস্তির বার্তা বয়ে আনলেও এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন থেকেই যায়। প্রায় ৩ সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে প্রাণহানি ও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনার পর এই সমঝোতা এসেছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে জরুরি হলেও কৌশলগত দিক থেকে নাজুক। প্রথমত, যুদ্ধবিরতির মেয়াদ মাত্র ৭২ ঘন্টা, অথচ দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটি যথেষ্ট নয়। বরং এটি দুই পক্ষকে পুনর্গঠনের সময় দিতে পারে, যা যুদ্ধপ্রস্তুতির এক ধারণার সম্ভাবনা, যা আশঙ্কা অমূলক নয়। অতীতেও এই দুটি দেশ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে, আবারও যুদ্ধবিরতিও হয়েছে, যা বর্তমান ঘোষণার বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে দেয়। দ্বিতীয়ত, এই সমঝোতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ও চীনের চাপ স্পষ্ট। আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক হস্তক্ষেপ স্বল্পমেয়াদে সংঘাত থামাতে সহায়ক হলেও মূলত দ্বিপাক্ষিক আস্থার ঘাটতি ঢাকা পড়ে না, বরং বাহ্যিক চাপের উপর নির্ভরতা ভবিষ্যতে স্বয়ংসম্পূর্ণ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তবে বন্দি সেনা মুক্তি ও সীমান্তে স্থলমাইন অপসারণের প্রতিশ্রুতি, এই দুটি ছিল ইতিবাচক, যা বাস্তবায়নের নির্দিষ্ট সময়রেখা ও পর্যবেক্ষণের কথা স্পষ্ট ছিল না। জবাবদিহিতার অভাবে সব প্রতিশ্রুতি কাগুজেই রয়ে যায় বা যাওয়ার ঝুঁকি থেকে যায়। সবচেয়ে বড় উদ্বেগ হলো এই সংঘাতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের ভবিষ্যৎ। লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন, নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা এখনও সামনে আসেনি। শান্তি যদি কেবল কূটনৈতিক ঘোষণায় সীমাবদ্ধ থাকে, তবে মানবিক সংকট আরও দীর্ঘায়িত হবে। সার্বিকভাবে এই যুদ্ধবিরতি একটি প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ হলেও তা টেকসই শান্তির নিশ্চয়তা দেয় না। আস্থাভিত্তিক সংলাপ, স্বচ্ছ পর্যবেক্ষণ ব্যবস্থা এবং মানবিক পুনর্গঠনের বাস্তব অঙ্গীকার ছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার বাস্তব সীমান্ত শান্তি কেবল ভঙ্গুরই রয়ে যাবে এবং এটি স্বপ্ন হয়েই থাকবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।